আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে একটি 37 সাইজের কাবলি সালোয়ার কাটিং করে দেখাবো। প্রথমত আমি চলে যাব কাপড়ের কাছে। কাপড় থাকবে আড়াই গজ কাপড়ের উপরে আমি কীভাবে 37 ইঞ্চি সালোয়ারটা লম্বা করতে পারি আপনারা দেখুন। আর আপনারা মাপগুলো খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনাদের কাছ থেকে কাপড় কাটিং করতে খুব সহজ হবে। প্রথমত আমি চলে যাব উপরের প্যান্টটা বাদ দিয়ে এখান থেকে মাপটা নিয়ে নিব। এখান থেকে আমি 5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে 37-এ দাগ কেটে নিব। এই 37-এ দাগ কেটে নিলাম। তারপরে 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নেব। এখানে 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিয়ে নিলাম। এখন সোজা করে দাগ কেটে নিব। এখানে কাপড়টা 4 ভাঁজ করা আছে, আপনারা ভালো করে ফলো করুন। 4 ভাঁজ করা কাপড়টা আমি এখানে মুহুরি যা হবে তার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে মুহুরি হবে 15 অর্ধেক হবে 7.5। আমি 7.5-এ দাগ কেটে নিলাম। আর হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি, হাফ ইঞ্চি নিলে কাপড়টা কম হয়ে যায়। 1 ইঞ্চি সেলাই লঞ্চের জন্য নিয়ে নিলাম। এখন আমি চলে যাব হাইয়ের। এখানে এটার মধ্যে পট্টি হবে, কেউ পট্টি বলে কেউ কলি বলে। এখানেও আবার 5 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা দাগ কেটে নিব। যে যারা স্বাস্থ্যবান তাদের জন্য হাইয়ের মাপটা একটু খুব ভালো করে ফলো করবেন। এটা অনেক স্বাস্থ্যবান মানুষ, এদের জন্য এভাবেই হাইটা কাটতে হবে। এখান থেকে আমি এভাবে দাগ কেটে নিব। তারপর আমি কাটিং করে নিব, কোমরের পাটটা আলাদা করে নিব। এভাবে আমি এইখান থেকে হাইয়ের কাপড়টা বের করে নিব। এখানে ঠিক এখানকার কাপড়টা এখানে এনে এভাবে জয়েন করব। জয়েন করে এখন হাইয়ের কীভাবে মাপ নেবেন আপনারা ভালো করে ফলো করুন। এখান থেকে ঠিক 5 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের এখানে চলে যাবেন। এটার হাই হচ্ছে গিয়ে 14.5। যেহেতু স্বাস্থ্যবান আমি 14.5-এর মধ্যে দাগ কেটে নিলাম এভাবে। তারপর হচ্ছে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিলাম এভাবে। তারপর আমি এভাবে সোজা করে কেটে নিব। এইখান থেকে এখানে আমি কত ইঞ্চি নিয়েছিলাম, এটা হচ্ছে এই যে মাপটা এখান থেকে এখানে কিন্তু হাইয়ের মাপ হবে না। এখানে আমি 5 ইঞ্চি বাদ দিয়ে 22 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছিলাম। তো এটা কিন্তু হাইয়ের মাপ নয়, এটা জয়েন্টের মাপ। এখানে এই জয়েন্টটা দেওয়ার জন্য যতটুকু লুজ থাকার প্রয়োজন ওই অনুযায়ী আপনারা দিবেন। স্বাস্থ্যবান মানুষের জন্য পটি লাগেই, আর যারা একটু কম স্বাস্থ্য তাদের জন্য পটি লাগে না। তখন আপনি হাই এখান থেকে এই কাপড়টা মেন কাপড়টার থেকেই কেটে নেবেন হাইটা। এখন আমি এটা দেখুন 5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আবার 5 ইঞ্চি বাদ দিয়ে এখানে 14.5-এর মধ্যে দাগ কেটে নিয়েছি। 14.5 হাই হবে, 1 ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিয়েছি। এইভাবেই আপনারা কাটিং করবেন। তারপর আমি চলে যাব কোমরের কাপড়ের। এখানে কোমরটা অনেক লুজ হবে, কেউ কোমর বলে কেউ প্যান্ট বলে। এটা উপরের প্যান্টটা এভাবে আপনারা কাপড়টাকে খুলে আবার এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। এখন এই এই গ্যাপটা এটা আপনারা মাপ কীভাবে বুঝবেন? এটা তো প্রথমেই বলছি লুজটা হচ্ছে স্বাস্থ্য অনুযায়ী। এই গ্যাপটা হচ্ছে আমি ওখানে 5 ইঞ্চি বাদ দিয়ে 37 ইঞ্চি নিয়েছিলাম। এইখানেও ঠিক আমি আগেই আলাদা করে নিচ্ছি, 8 ইঞ্চি আলাদা করে নিই। তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। 8 ইঞ্চি করে ডাবল ভাঁজ দিয়ে এভাবে 8 ইঞ্চি করে নেবেন। এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি। দেখুন কোমরের লুজটা থাকবে 26 ইঞ্চি। 2 সাইডে সেলাই অ্যালাউন্সের জন্য আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখন দেখুন আমি এভাবে কাটিং করে নিচ্ছি। এইখানে দুটো পার্ট আলাদা করে নিব। এটা আমি 26 ইঞ্চি ঘেরটা রাখছি। দেখুন এখানে হাফ ইঞ্চি বাদ দিলাম, এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিলাম, তাহলে থাকলো 26 ইঞ্চি। দেখুন এখানে হাফ ইঞ্চি বাদ সেলাই অ্যালাউন্স, এখানেও হাফ ইঞ্চি বাদ সেলাই অ্যালাউন্স। এখন এই 2 পাশ বাদ দিয়ে 26 ইঞ্চি। আর এটা যে আমি 8 ইঞ্চি নিয়েছি, এটা কেন আমি 8 ইঞ্চি নিলাম ওটা ভালো করে খেয়াল করুন। আমি সম্পূর্ণটা বিছিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমি হাফ ইঞ্চি জয়েন্টটা দিই এভাবে,
তাহলে এটার উপরে বসলো। এখন এখানে আমি এই যে রাবারের, যারা রাবার পরে তাদের জন্য রাবারের ঘর, যারা ফিতা পরে তাদের জন্য ফিতার ঘর, এভাবে আমি দাগ কেটে নিলাম হাত দ্বারা আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে আমি চলে যাব মাপে লম্বার কাছে। দেখুন এখানে এই যে ভাঁজটা দিয়েছি সেটা হবে ঘর, আর রাবার হোক আর ফিতা হোক যাই হোক, এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখান থেকে বাদ দিয়ে 37-এ চলে গেলাম। এবার আপনারা বুঝতে পারছেন কি না, এটা 8 ইঞ্চি নেবেন, 8 ইঞ্চির 2.5 ইঞ্চি ঘরের জন্য নেবেন, হাফ ইঞ্চি এখানে জয়েন্ট যখন হবে কুচিটার সাথে তখন হাফ ইঞ্চি চলে যাবে। মোট আপনি এভাবে মাপটা ক্লিয়ারভাবে পেয়ে যাবেন। আপনারা যখন কাটিং করবেন খুব ভালো করে আগে কাপড়টা মেপে কোথায় কি আছে দেখে তারপরে কাটিং করবেন, তাহলে আর কাপড় রিজেক্ট হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও মাপজোপ বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো।